আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। গত ক্লাসে আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেলের কিছুটা অংশ শিখেছিলাম। চলো আজ কিছুটা শেখা যাক। ও এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। বলছে মৌসোলিয়াম মানে আগের ক্লাসে বলেছিলাম কি, স্মৃতি সমাধি বা সমাধি মন্দির বা সমাধিস্তম্ভ। ইজ এ বিল্ডিং হয় একটা বিল্ডিং, বিল্ড যেটা তৈরি করা হয় টু হাউস দ্য ডেড, মৃতদেহর বাড়ি বা কবরের উপরে। সেড গ্র্যান্ডফাদার, দাদু বলেছিলেন। অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস, কিংবদন্তিদের দ্বারা শাহজাহান ইউজ বা কিংবদন্তিদের কথায় শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখিত ছিল যে আফটার হার ডেথ, এখানে হার কাকে বলা হচ্ছে? মুমতাজ মহলকে। তার মৃত্যুর পরে দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট, তিনি সভাকে আদেশ দিয়েছিলেন টু মোর্ন, বিলাপ করতে বা দুঃখ করতে, ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য। বলছে কিংবদন্তিদের দ্বারা প্রচলিত যে শাহজাহান কি মুমতাজ মহলের মৃত্যুর পরে এতটা দুঃখিত ছিল যে তিনি কোর্ট বা সভাকে কি করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন বা আদেশ দিয়েছিলেন যে 2 বছরের জন্য বিলাপ করতে বা দুঃখ করতে। ল্যাটার, পরবর্তীকালে শাহজাহান শুরু করেছিলেন টু বিল্ড, তৈরি করতে, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল, পৃথিবীর সবচেয়ে সুন্দর মনুমেন্ট, স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর পাশে, ইন মেমোরি অফ হিজ বিরাফেড ওয়াইফ, তার প্রিয়তমা পত্নীর স্মৃতির উদ্দেশ্যে। ইট টুক 22 ইয়ার্স, এটা সময় লেগেছিল 22 বছর, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, এবং 22,000 কর্মচারী, টু বিল্ড, তৈরি করতে, দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটি। দ্য তাজমহল ওয়াজ বিল্ড, তাজমহলটি তৈরি হয়েছিল এন্টায়ারলি, পুরোপুরিভাবে, আউট অফ হোয়াইট মার্বেল, সাদা পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল, সেই সাদা পাথর, ওয়াজ ব্রড, আনা হয়েছিল, ইন ফ্রম অল ওভার এশিয়া, পুরো সারা এশিয়া থেকে। হোয়েন শাহজাহান ডায়েড, যখন শাহজাহান মারা গিয়েছিলেন, ইন 1666, 1666 সালে, হিজ বডি, তার শরীরটি, ওয়াজ প্লেসড, রাখা হয়েছিল, নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের কবরের পরেই। দিস ম্যাগনিফিসিয়েন্ট, এই চমৎকার মনুমেন্ট, স্মৃতিসৌধ, কেম টু বি নোন, পরিচিত, অ্যাজ দ্য তাজমহল, তাজমহল হিসেবে। ইট ইজ নাও কনসিডার্ড, এটা এখন পরিগণিত হয়, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। গ্র্যান্ডফাদার পস্ট, গ্র্যান্ডফাদার থেমেছিলেন বা দাদু থেমেছিলেন, ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ, আমি তোমাকে বললাম, কোয়াইট এ লট টুডে, আজ অনেক কিছু। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা কি তোমাকে সাহায্য করার জন্য যথেষ্ট? ও ইয়েস, হ্যাঁ। নাও আই ক্যান ইজিলি রাইট, এখন আমি সহজেই লিখতে পারবো, এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ, অন দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে বা তাজমহলের ওপরে। সেট তরুণ হ্যাপিলি, তরুণ আনন্দ সহকারে বলেছিল। চলো নেক্সট পেজে যাই। দেখো ওয়ার্ডট্রুপ রয়েছে। গ্লিমস, এ কুইক লুক, এক ঝলক বা এক নজর। বিটস, small pieces of glass or stone that are joined in a string to make a necklace, বলছে কাঁচের বা পাথরের ছোট কুঁচি, যেগুলা একটা স্ট্রিং মানে দড়ি, দড়িতে বা তারের সঙ্গে জুড়ে কি করা হয়, একটা নেকলেস মানে গলার হাত তৈরি করা হয়। এম্পায়ার, দ্য রুলার অফ অ্যান এম্পায়ার, একটা সাম্রাজ্যের যে শাসনকর্তা, রুলার মানে শাসন করেন যিনি, এম্পায়ার মানে সম্রাট। কোর্ট, সভা, দ্য প্লেস ফ্রম হোয়ার এ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, বলছে একটা জায়গা যেখানে কিনা রাজা শাসন করেন এবং পাসেস জাজমেন্ট, এবং তার জাজমেন্ট করেন। মোর্ন মানে কি, বিলাপ করা। সো স্যাডনেস, দুঃখ প্রকাশ করা। বিলাভেড, প্রিয়তমা বা প্রিয়তম। এ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড, একজন মানুষ যাকে কিনা ভীষণভাবে ভালোবাসা হয়। গ্রেভ মানে কবর। হোল, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, ডাক টু বুরি এ ডেড বডি, একটা গর্ত যেটা কিনা কি হয়, আয়তকার হয়, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তকার হয়, যেটা কিনা একটা মৃতদেহকে বুড়ি মানে কবর দেওয়া মানে সমাধিস্থ করা হয় বা কবর দেওয়া হয় বা মাটিতে
পোতা হয়। ম্যাগনিফিসিয়েন্ট মানে চমৎকার, ওয়ান্ডারফুল মানেও চমৎকার। চলো এবার দেখি আজ আমরা এখান থেকে কি কি শব্দ শিখলাম। মৌসোলিয়ামটা আগের দিন বলেছিলাম, তাও আরেকবার লিখে নাও। মানে সমাধি মন্দির। বা সমাধিস্তম্ভ। তারপর দেখো লেজেন্ডস, মানে কিংবদন্তি। তারপর দেখো কোর্ট, COURT, কোর্ট। কোর্ট মানে সভা, রাজসভাও করতে পারো। তারপরেই আছে মোর্ন, মানে দুঃখ করা, বিলাপ করা। মনুমেন্ট, এটাও আগে শিখেছো, তাও একবার লিখে নাও। মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। তারপর দেখো বিলাভেট, প্রিয়, প্রিয়তম, প্রিয়তমা, অনেক কিছুই হয়। তারপরে দেখো এন্টায়ারলি, পুরোপুরি বা সম্পূর্ণ, বা সম্পূর্ণ ভাবে। গ্রেভ, গ্রেভ মানে কবর বা সমাধি। তারপরে ম্যাগনিফিসেন্ট, মানে চমৎকার, অত্যন্ত সুন্দর, পজড, থেমেছিল। এনাফ মানে যথেষ্ট বা পর্যাপ্ত। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। ব্যাস হয়ে গেল, আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক দেবে। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো।